নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হোস্টেল সুপার পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরকারি স্কুলে অষ্টম শ্রেণী পাশে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। হোস্টেল সুপার পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। হোস্টেল সুপারের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। সরকারি স্কুলে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি তোমরা কেউ আবেদন করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে সরাসরি কিন্তু নিয়োগ করা হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও, তারা ডেফিনেটলি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। শুধুমাত্র হোস্টেল সুপার না, এছাড়াও বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি তোমাদেরকে সমস্ত ডিটেলসে আমি বলবো এখানে আবেদন করার পদ্ধতি। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে কিন্তু কোন কোন স্কুলের রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়ে তোমরা অটোমেটিক এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু হোস্টেল ক্যাটাগরি হিসেবে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে সুপারের পদে একজন, রাঁধুনির পদে একজন, হেল্পারের পদে একজন, এইভাবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। টোটাল 20-40 জন ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সমস্ত ডিটেলস এখানে বলবো। হোস্টেল সুপার, রাঁধুনি এবং তার সাথে হেল্পারের পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ডিটেলসে বলে দিই। তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ ব্লক কার্যালয়ে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে, মানে ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র কিন্তু জমা করতে হবে। এর সাথে সাথে এখানে এটাও জানানো হচ্ছে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে 12ই সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত চলবে এই আবেদন। তাই তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে তোমাদের বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ডিটেল পাবে এবং এখানেও কিন্তু ক্লিয়ারলি সেটাও বলা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এটা মাথায় রাখবে। আবেদনপত্র দেওয়ার স্থানও কিন্তু এখানে বলা হয়েছে এবং তার সাথে সাথে আর কি কি জমা করতে হবে সেটাও বলে দিই। এখানে কিন্তু তোমাদের বারবার বলছি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এই পদগুলিতে ফর্ম ফিল আপ করতে পারো। আবেদন করার জন্য একটি সাদা কাগজের সাথে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, চালু মোবাইল নাম্বার, আবেদনপত্রের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, শিক্ষকতার যোগ্যতা, স্নাতক পাসের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, স্নাতক পাসের সার্টিফিকেট, বয়স কিন্তু লাগছে 25 বছর পর্যন্ত। তো এক্ষেত্রে ক্লিয়ার করে একটা কথা বলে দিই, সুপারের পদে যারা আবেদন করছো তারা কিন্তু 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বয়সের ছাড় দেওয়া হবে এবং স্নাতক পাস করতে হবে। যারা রাঁধুনির পদে আবেদন করতে ইচ্ছুক তারা ন্যূনতম বয়স 18 বছর হলে কিন্তু আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম যে বয়স সীমা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। তো এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে।
এর সাথে সাথে জানিয়ে রাখি, আবেদনপত্র রাঁধুনির জন্য পাঠানোর জন্য আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, চালু মোবাইল নাম্বার, নিজের ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রাঁধুনির যদি কোনো অভিজ্ঞতা থাকে তার জেরক্স, শিক্ষাগত যোগ্যতার জেরক্স, বয়স সীমা, পারিশ্রমিক 3,500 টাকা করে দেয়া হবে। হেল্পারের পদেও কিন্তু একই থাকছে। তো এক্ষেত্রেও কিন্তু সমস্ত ডিটেলস তোমাদেরকে জমা করতে হবে এবং যারা আবেদন করছো তাদেরকে বলে রাখি, সমস্ত নিয়োগ হবে কিন্তু অস্থায়ী চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র কিন্তু বাতিল হবে। তো এক্ষেত্রে বলে দিই, যারা আবেদন করতে ইচ্ছুক শুধুমাত্র একটি পদের জন্য তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। শুধুমাত্র সুপারের পদে 100 নম্বরের লিখিত পরীক্ষা, 25 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করে হবে। রাঁধুনি ও হেল্পারের পদে 25 নম্বরের ইন্টারভিউ হবে। রাঁধুনি ও হেল্পারের পদে আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে। সুপার পদে নির্বাচিত হলে পুনরায় হোস্টেলে থাকতে হবে। আলাদা কোয়ার্টারের ব্যবস্থা থাকবে। সুপার পদের লিখিত পরীক্ষা এবং রাঁধুনির পদে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 18 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। মাটিয়ালি ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। লিখিত পরীক্ষা হবে ফর দ্য সুপার, যেখানে বাংলা, ইংরাজি, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান, টোটাল 100 নম্বরের পরীক্ষা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে থাকবে। MCQ কোশ্চেন থাকবে, যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদের কমপ্লিট করতে হবে। এবারে আসি নিচের দিকে, যেখানে ক্লিয়ারলি বলে দিচ্ছি কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, তবে এই নোটিফিকেশান পাওয়ার জন্য ডেসক্রিপশান বক্স চেক আউট করতে ভুলো না। চাকরি প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে হবে। পরীক্ষার দিন 30 মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট হতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল নাম্বার, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু বারবার বলছি। এবং সমস্ত ডকুমেন্ট, যেমন তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের যেতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে ভাবছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে, SC ST OBC সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট। আর এখানে কিন্তু বলে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলো না, ওখান থেকেই সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তাই যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি ওখান থেকে কিন্তু আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানেই কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট তোমরা পেয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।